কালকে চলে গেছেন, তাকে একবার প্রশ্ন করা হয়েছিল হাদিকে যে আপনি একটু আস্তে আস্তে সামনের দিকে পারেন, এত হক কথা বলার দরকার কি? তিনি বলেছিলেন মৃত্যু যেহেতু আছে, মারা যেহেতু যাবো, 50 বছর বেঁচে থেকে যদি ইনসাফের কথা, ন্যায়ের কথা, মানুষের উপকারের কথা, দেশের মঙ্গলের কথা বলতে না পারি, তাহলে 50 বছর বেঁচে থেকে লাভ কি? আপনি 5 বছরও বেঁচে থাকি, ইনসাফের কথা বলি, ন্যায়ের কথা বলি, দেশের কথা বলি, মানুষের কল্যাণের কথা বলে মরে যাওয়া তো আমার জন্য শাহাদাতের মৃত্যু হবে, কামনাও তো করি। আল্লাহু আকবার। আচ্ছা দেখুন, গত 5ই আগস্টের আগে হাদিকে কেউ চিনতাম আমরা? বাংলাদেশের 300 এমপি, প্রধানমন্ত্রী, সবগুলি মিলে আমাদের কাছে যতটুকু মূল্যবান, এক হাদির মৃত্যু আমাদের কাছে বেশি মূল্যবান। আমরা কালকে থেকে অনুভব করছি রাষ্ট্রীয় সুখ একজন মানুষের জন্য পালন করা হচ্ছে, প্রত্যেকটা মানুষের চোখের পানি পড়ছে। বিশ্বাস করেন কেন? সে তো আমার ব্যক্তিগত কিছু চায় নাই, আপনার ব্যক্তিগত কিছু চায় নাই, আমাদের প্রজন্মের জন্য সে চেয়েছে, ইনসাফের কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে, সে বলতে বলতে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ইনসাফ যখন না থাকবে, মানুষ মৃত্যুবরণ করতেই হবে, আর ইনসাফ না থাকলে মানুষের পরিণাম ফল খুব ভয়াবহ হবে। কারণ এই মৃত্যু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন মানুষের মৃত্যুর সময় এসে যাবে, এক মুহূর্ত পিছানোর যেমন সুযোগ নাই, আগানোর কোনো সুযোগ নাই। মানুষের মৃত্যুর ক্ষণ সময় যদি মানুষ জানতো, তাহলে মানুষ এত পাপাচার করা তো দূরের কথা, দুনিয়ার কোনো লোভ লালসাকে ধরতে পারতো না। কত ভয়াবহ বিষয়। এবং এই মৃত্যুটাকে আমরা মৃত্যু হওয়ার আগে যদি মৃত্যুর বিষয়ে আমরা সতর্ক না হই, তাহলে আমাদের কঠিন বিপদ সামনে অপেক্ষা করছে। কারণ মৃত্যু মাত্র শুরু, আপনার পরবর্তী কর্মফল নির্ধারণের শুরু। মৃত্যুর পর অসংখ্য বছর, অগণিত বছর, লক্ষ কোটি বছর অপেক্ষায় থাকতে হবে হিসাব কবে হবে। ইনসাফ, হিসাব, মানুষ কোটি কোটি বছর অপেক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হবে।